আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আরও খুশির খবর। তো আপনারা আজকের যে ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন যে আরও খুশির খবর, মার্কেট নিয়ে আরও খুশির খবর। কেন খুশির খবর জানাচ্ছি আপনাদেরকে, গতকালকে কিন্তু ভিডিওতে কিছু বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আলোচনাগুলো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখেছেন। কারণ কেন দেখেছেন আমি তা বুঝতে পেরেছি। এখন আমাদের কেন খুশির খবর, এই খুশির খবরটি হলো মার্কেট যে এখান থেকে ভালো হবে এবং হচ্ছে তার কিন্তু একটি সিমটম বোঝা যাচ্ছে। মার্কেটে কিন্তু ধীরে ধীরে হলো মানি ফ্লো ইন হচ্ছে, এটি কনফার্ম থাকেন। মার্কেটের একটি ছোট ছোট হলেও এখন ছোট ছোট দেখবেন ঈদের আগ পর্যন্ত, কিন্তু ঈদের পর একটি ভালো বড় মুভমেন্ট আপনারা দেখতে পারবেন। তো এখন এই যে মুভমেন্ট, এটি আপনারা কিভাবে বুঝবেন? এখন আপনারা দেখতে পারতেছেন গতকালকের থেকে সামথিং বেশি লেনদেন হলেও মার্কেট কিন্তু কেউ লসে সেল দিয়ে মার্কেট থেকে কেউ বাহির হয় নাই। এখন বিনিয়োগকারীরা কিন্তু সচেতন হয়ে গেছে। দেওয়ালে যখন ফিট রেখে গেছে, টাকা যখন আর বাহির করার আর সময় নাই, তো এখন আর কোনো স্টক সেল করবে না। আর বিনিয়োগকারী যদি স্টক সেল না করে, আমি বলবো আপনাদেরকে একটি স্টকও লসে সেল করতে হবে না। কারণ কি, যারা ইনভেস্টর তারা কিন্তু বেশি দিয়ে হলো স্টক কিনতে হবে, তারা আবার এই স্টক দিয়ে প্রফিট করতে হবে। তাহলে আপনি কেন লসে স্টক সেল করে লসে পড়তে চাইতেছেন? এখন কোনো অবস্থাতে কোনো স্টক সেল করা যাবে না। আপনার যেটি টেনশন ছিল সেই টেনশন কিন্তু পার করে ফেলছেন। এখন আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য সহকারে স্টকগুলো হাতে ধরে রাখুন। কারণ এখন আপনার হাতে থাকা স্টকগুলোই ভালো প্রাইস হবে। তো তার কিছু আলামত আপনাদেরকে আজকে দেখাবো। চলুন, আপনাদেরকে গতকালকে বলছিলাম মার্কেটের RSI 28+। আজকে কত হলো মার্কেট RSI? আজকে মানে গত কার্য দিবস পর্যন্ত, যেটি ভিডিও রেকর্ড পর্যন্ত গত কার্য দিবসে, তাহলে কত হলো? 33.24। তার মানে RSI প্লাস হচ্ছে। এবং মার্কেটের ম্যাকডিও কিন্তু তার সিগন্যালটি তার ভালো হওয়ার লক্ষণ, সেই সিগন্যালটিও কিন্তু দিয়েছে। তো মার্কেট কিন্তু মানি ফ্লো আপনাদেরকে বলেছিলাম গতকালকের ভিডিওতে, মানি ফ্লো ইন হচ্ছে। যদিও লেনদেন কম, আমাদের লেনদেন আরও ভালো হতে হবে। অবশ্যই মার্কেটের লেনদেন আরও ভালো হতে হবে। এবং মার্কেট যদি ভালো ইউটার্ন দিতে হয়, ভালো ভলিউম যদি করতে হয়, তাহলে অবশ্যই মার্কেটকে আবার নতুন করে আমরা দেখতে পারবো। নতুনভাবে সাজিয়ে গুজিয়ে সে কি উপরে যাওয়ার চেষ্টা করবে এবং উপরে যাবে, এটি আমরা বুঝতেই পারতেছি। তো এখন আমাদেরকে কিছু সিমটম দেখার প্রয়োজন। কি মার্কেট যে ভালো হচ্ছে, কোন স্টকগুলো ভালো হচ্ছে। এবং আপনাদেরকে গতকালকে কিছু থিমস দিয়েছিলাম যে কোন স্টকগুলোতে এখন যদি আপনার হাতে টাকা থাকে, কোন স্টকগুলো আপনারা ভালো করতে পারে। তো দেখেন আজকেও কিন্তু মানে গত কার্য দিবসেও কিন্তু দুটি টেক্সটাইল সেক্টরের হলটেড হয়ে গেছে। প্রায় তিনটি স্টকেই কিন্তু হলটেড হয়ে গেছে। তো এই যে দেখেন AIL, এই স্টকটি কিন্তু 160 টাকা 40 পয়সা পর্যন্ত ওঠে, তারপর কিন্তু 106 টাকা 80 পয়সাতে ক্লোজ হয়। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেক টু স্পিনিং মিল তার হলটেড, এবং ম্যাক্সন তারও কিন্তু হলটেড।
তো বেশ কিছু স্টক হল্টেডের কাছাকাছি চলে গেছিল গত কার্য দিবসে। এখন যে স্টকগুলোতে আপনারা দেখতে পারেন এবং এই স্টকগুলো নজরে রাখতে পারেন সেগুলো কোনগুলো? তো গতকালকে কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটি ছিল যে স্টকগুলো অনেক প্রাইস কমেছে, যে স্টকগুলোতে অনেক প্রায় 35% পর্যন্ত ডাউন হয়েছিল, সেই স্টকগুলো কিন্তু আপনারা নজর দিতে গতকালকেও পরামর্শ দিয়েছিলাম যদি আপনার হাতে টাকা থাকে। তো আমি বলবো এখনো যে যারা এই যে স্টকগুলো দেখুন, অনেক স্টকই কিন্তু দেখছেন মানে প্লাস হয়েছে 293টি কোম্পানি কিন্তু অলরেডি প্লাস হয়েছে। তাহলে 0% অথবা 0.0669% দিয়ে হলেও কিন্তু প্লাস হয়েছে। তো এর মধ্যে যে স্টকগুলো ভালো ভালো যেমন এই যে দেখেন LHBL, এই স্টকটি কিন্তু অনেক ভালো এবং ভালো একটি ডিভিডেন্ড কিন্তু ঘোষণা করেছে। এই স্টকটি যদি ক্রয় করে আপনারা ধৈর্য ধরতে পারেন, এই স্টকটিতে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন। তো এমন ধরনের কিন্তু অনেক স্টক রয়েছে যে স্টকগুলোতে ভালো প্রফিট করা যাবে। হ্যাঁ, এই যে স্টকগুলো আপনারা যদি এখন দেখে দেখে ক্রয় করতে পারেন, এই যে দেখুন সিনু বাংলা কত আসছে, 38 টাকা 30 পয়সাতে ক্লোজ হয়েছে। তো এই যে এরকম স্টক দেখে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে তো প্রফিট করতে পারবেন। যেমন এই যে হাওয়াই টেক্সটাইল, এই টেক্সটাইলটি দেখুন 48 টাকা 70 পয়সায় চলে আসছে। তো এই স্টকটিতে বিনিয়োগ করলে ভালো প্রফিট করতে পারবেন। এই যে এই স্টকগুলো কিন্তু শেয়ার সংখ্যাও কম এবং ন্যাবও ভালো আয়ও ভালো। তো এইসব স্টক আপনারা দেখে দেখে বিনিয়োগ করতে পারেন। এই যে বঙ্গজ আছে, বঙ্গজও কিন্তু আপনারা ভালো স্টক। তো এইরকম স্টক দেখে দেখে আপনারা বিনিয়োগ করতে পারেন, এখান থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। তো আপনাদেরকে এই যে স্টকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে স্টকগুলো সামনে ভালো হবে, এই স্টকগুলো দেখে দেখে আপনারা বিনিয়োগ করতে পারেন। এর মধ্যে যদি আপনারা বলেন আপনারা ডিএসসির ওয়েবসাইটে আসবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শুরু থেকে ডিএসসির ওয়েবসাইটে এসে ধরুন এই যে হোম পেজে আমরা ইন হলাম, এই যে হোম পেজ থেকে আমরা দেখতে পারি কি মার্কেট আপডেটে আইসা আমরা টপ 10-এ গ্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আইকনটি আপনারা দেখতে পারতেছেন, এইটিকে ক্লিক করে বাই পার্সেন্ট চেঞ্জ এইটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করে আপনারা দেখুন এই যে মার্কেটের একটি চেঞ্জিং, যেটি 10%-এর মতন 9.6% মতন যেগুলো বেড়েছে। এই স্টকটি দেখুন, এই স্টকটির মধ্যে কোন স্টকগুলো ভালো ভলিউম হচ্ছে, যেমন মালেক স্পিনিং মিল, এই স্টকটি নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম গত 2-3 দিন আগে। এই স্টকটি দেখুন গত কার্য দিবসে 38 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে। তো তার মানে এই স্টকটি কিন্তু আরও বাড়বে আমার ধারণা, কারণ স্টকটি কিন্তু ভালো। তো এইসব স্টক আপনারা যদি দেখে দেখে ক্রয় করতে পারেন তাহলে আপনারা প্রফিট করতে পারবেন। তো সব কিছু তো আর আপনাদেরকে আমি হাতে কলমে এইরকমভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সব কিছু কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলতে পারি না, কারণ এখানে অনেক কিছু আছে নিয়ম, কারণ আমরা সব কিছু ওপেনলি বলতেও পারি না। তো এটি বলবো যে মার্কেটে বিনিয়োগকারী আপনারা অবশ্যই ভালো স্টক দেখে, যে স্টকগুলো ভালো প্রফিট দিবে সেই স্টকগুলোই বিনিয়োগ করবেন। এখন দেখুন অনেক স্টক কিন্তু অনেক প্রাইস কমেছে, আজকেও কিন্তু গত কার্য দিবসেও কিন্তু অনেক স্টক প্রাইস তার ডাউন হয়েছে। কিন্তু কোনগুলো, যেগুলো মনে করেন যে হঠাৎ করে বেড়ে গেছিল, সেই স্টকগুলো প্রাইস ক্লোজিং মানে প্রাইস নেগেটিভে আসছে। তো এখন আপনারা এখান থেকে দেখে দেখে বিনিয়োগ করুন, তাহলে কিন্তু ভালো প্রাইস প্রফিট করতে পারবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা মার্কেট সামনে ভালো কিছু দেখতে পারবো। ঈদের পর ভালো একটি মার্কেট আপনারা দেখতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে যত স্টক আমাদের হাতে রয়েছে সেই স্টকগুলো নিয়ে অপেক্ষা করব, এবং যতক্ষণ পর্যন্ত যে স্টকগুলো থেকে প্রফিট না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা স্টিল নাও হোল্ড, কোনো অবস্থাতে আমরা স্টক সেল করব না, এটি আমরা
মানসিকভাবে এই প্রিপারেশনটি নিয়ে রাখি। তো ভালো থাকেন, আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন।